আজকে আমরা নিয়ে চলে এসেছি গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের কোষে দেখি 19 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 3 ভিডিও নিয়ে। তো এখানে আমরা এই পার্টে 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগে পার্ট 1-এ আমরা 1-2 অঙ্কগুলো করেছিলাম এবং তার সাথে সূত্রগুলো শিখেছিলাম। পার্ট 2 এর ভিডিওতে আমরা 3 থেকে 7 অবধি অঙ্কগুলো করেছিলাম। তো সেই সমস্ত পার্টগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তো আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব পার্ট 3-তে। তো 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবিসি একটি ত্রিভুজ দিয়ে দিয়েছে, যার এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে। এটা হচ্ছে এডি মধ্যমা, ডি হচ্ছে তাহলে কি বিসি এর মধ্যবিন্দু, এই এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তোমরা যারা মধ্যমা জিনিসটা কি জানো না এখনো অবধি, তারা একটু জেনে নাও। এখানে একটা ত্রিভুজ ধরো পি কিউ আর। তো এখানে তিনটে শীর্ষবিন্দু ত্রিভুজের, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। তাহলে এই পি বিন্দু থেকে এই কিউ আর অর্থাৎ বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে একটা মধ্যমা। আবার কিউ বিন্দু থেকে পি আর বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ একটা হচ্ছে মধ্যমা। আবার আর বিন্দু থেকে পি কিউ বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে একটা মধ্যমা। অর্থাৎ একটা ত্রিভুজের কটা মধ্যমা হলো? একটা ত্রিভুজের 3টে মধ্যমা হলো। এবং মধ্যমাত্রয় কিন্তু সমবিন্দু, অর্থাৎ মধ্যমাগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে কি করে? ছেদ করে। ঠিক আছে, এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলে? ভর কেন্দ্র। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মধ্যমা কাকে বলে বোঝা গেল। কোনো একটি শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি সংযোজক রেখাংশই হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আমি অঙ্কতে ফিরে আসি। তো আমাকে এখানে এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে। তার আগে কি করতে হবে? তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে চলো লিখে নিই। এ বিসি একটি ত্রিভুজ যার এ কমা বি এবং সি বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1,-1 এবং 5,1। ঠিক আছে, আচ্ছা এবার লিখব ডি হলো বিসি এর মধ্যবিন্দু। এখানে দাঁড়ি, এখানে দাঁড়ি। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দু স্থানাঙ্ক কি হয় তোমরা জানো? ফর্মুলা কি? x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। এটা হচ্ছে মধ্যবিন্দুর ফর্মুলা। তাহলে এখানে এটাকে মনে মনে x1 y1, এটাকে সি বিন্দুকে মনে মনে x2 y2 ধরে নাও। ঠিক আছে, তাহলে x1 x2 এর ভ্যালু, y1 y2 এর ভ্যালু তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। তাহলে x1 কত? x1 হচ্ছে 1। আর x2 কত? x2 হচ্ছে 5/2। আর y1 কত? y1 হচ্ছে -1। আর y2 কত? y2 হচ্ছে 1। তাহলে -1 + 1/2 বোঝা গেল। তাহলে 5 আর 1 যোগ করলে 6/2, -1 + 1 কেটে গেল 0/2। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। আর 0/2 মানে 0। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? 3,0। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে? এই এডি বিন্দুর, এই এডি সরলরেখাংশের দৈর্ঘ্য অর্থাৎ এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো দুটো বিন্দু স্থানাঙ্ক এখানে আমরা জানি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে এই এডির দৈর্ঘ্য বের করব কি করে? এই ফর্মুলাটা তোমরা দেখে নাও, বলে দিচ্ছি। দেখো এখানে একটা পয়েন্ট আছে x1, y1, এখানে একটা পয়েন্ট আছে x2, y2। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কি হবে? এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার তার রুট। বোঝা গেল? এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে প্রথমটা মাইনাস প্রথমটা তার স্কোয়ার প্লাস এই শেষেরটা মাইনাস শেষেরটা তার স্কোয়ার করে যোগ করে তার রুট। তাহলে এবার দেখো এখানে আমরা এই যে এ বিন্দুটাকে এখানে কি করব? -1,3কে x1 y1 ধরে নিচ্ছি মনে মনে। আর ডি বিন্দুকে এটাকে x2 y2 ধরে নিচ্ছি মনে মনে। বোঝা গেল? তাহলে এবার এডি মধ্যমার দৈর্ঘ্য বের করব। দেখো এডি মধ্যমার দৈর্ঘ্য ফর্মুলা কি? x2 - x1 এর স্কোয়ার প্লাস y2 - y1 এর স্কোয়ার তার রুট। এবার দেখো x2 এর জায়গায় কাকে ধরেছি? দেখো x2 হচ্ছে কত? এখানে 3। বোঝা গেল? আর x1 কত? x1 হচ্ছে -1। তাহলে দেখো x2 হচ্ছে
3 আর x1 হচ্ছে -1 স্কোয়ার প্লাস y2 হচ্ছে দেখো y2 হচ্ছে 0 আর y1 হচ্ছে কত 3, বোঝা গেল? y2 হচ্ছে তাহলে 0 আর y1 হচ্ছে 3, এই দুটো তাহলে y2 - y1 তার স্কোয়ার, এত একক। তাহলে দেখো 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 + 1 করলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, তাহলে 3 + 1 তার স্কোয়ার আর এখানে -3 স্কোয়ার, এত একক। তাহলে দেখো 3 + 1 করলে 4, 4-এর স্কোয়ার করলে অর্থাৎ 4-এর বর্গ করলে 16 আর -3-এর বর্গ করলে 9, এত একক। তাহলে 16 + 9 করলে কত হচ্ছে 25 তার বর্গমূল। এবার 25-এর বর্গমূল করলে কি হবে দেখো, 25 মানে কত 5 × 5 = 25, দুটো 5, দুটো 5-এর জন্য একটা 5 কী হবে বাইরে বেরোবে, তাহলে মধ্যমার দৈর্ঘ্য কত বেরোলো 5 একক। অতএব উত্তর কি হবে এডি মধ্যমার দৈর্ঘ্য 5 একক। তাহলে বোঝা গেল অঙ্কটা স্টুডেন্টস? এটা ছিল 8 নম্বর অঙ্ক, যেখানে এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছিল, সেটা বেরোলো 5 একক। ঠিক আছে, তো প্রথমে কি করলাম, ডি মধ্যবিন্দু বার করলাম, এডির দৈর্ঘ্য বার করলাম, ব্যাস এইটুকু কাজ। ডি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলাম, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডি এর স্থানাঙ্ক বের করলাম, তারপরে এডির বাহুর দৈর্ঘ্য বের করলাম, ব্যাস মধ্যমা বেরিয়ে গেল 5 একক। তাহলে এটা ছিল 8 নম্বর অঙ্ক। এবার আসবো আমরা 9 নম্বর অঙ্কে। আচ্ছা 9 অঙ্কটা কি বলেছে? 9 অঙ্কটা দেখো বলেছে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, 2, -4, 6, -2 এবং -4, 2, এই 3টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। ত্রিভুজের 3টি মধ্যমা বের করতে বলেছে। এর আগের অঙ্কটাতেই আমরা বলেছি যে একটা ত্রিভুজের 3টি মধ্যমা হয়, সেই 3টে মধ্যমার দৈর্ঘ্য এখানে বার করতে বলেছে। তাহলে দেখো কি লিখব, ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দু হলো 2, -4, 6, -2 এবং -4, 2। এই বিন্দুগুলিকে ভালো করে বুঝবে লেখাটা, এই বিন্দুগুলিকে যথাক্রমে এ, বি এবং সি নামকরণ করা হলো। কারণ এবিসি কিন্তু বলে দেয়নি অঙ্কের মধ্যে, এবিসি বলে দেয়নি, আমি কিন্তু এবিসি নামকরণটা করলাম যে এ বিন্দু হচ্ছে এই বিন্দুটা, বি বিন্দু হচ্ছে এই বিন্দুটা, সি বিন্দু হচ্ছে এই বিন্দুটা। ঠিক আছে, ওই জন্য এই জিনিসটা লিখে নিতে হলো। এবার আমাকে কি বলেছে, 3টি মধ্যমার দৈর্ঘ্য বের করতে। এবার দেখো এই এ বিন্দু থেকে মধ্যমা কোনটা হবে, বিসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুটাকে আমি ডি ধরে নিচ্ছি। আচ্ছা আবার দেখো এই বি বিন্দু থেকে আর একটা মধ্যমা এইরকম যাবে, সেটা হবে এসি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বি বিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে এসি বাহুর মধ্যবিন্দুটাকে আমি ই ধরছি আর এই এবি বাহুর মধ্যবিন্দুটাকে আমি এফ ধরছি। তাহলে 3টি মধ্যমা কি কি হবে, একটা হবে এডি, একটা হবে বিই আর একটা হবে সিএফ। বোঝা গেল? তাহলে এবার এই ডিইএফ যে ধরলাম মধ্যবিন্দুগুলো, সেগুলো লিখে নিতে হবে। তাহলে চলো লিখে নিই। ধরি বিসি বাহু, এসি বাহু এবং এবি বাহুর মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডিই এবং এফ। অতএব মধ্যমা 3টি হলো এডি, এই যে এডি একটা মধ্যমা, এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ডি বিন্দুর সংযোজক রেখাংশ এডি, আবার বি একটা মধ্যমা, আবার সিএফ একটা মধ্যমা। তাহলে মধ্যমা 3টি হলো এডি, বিই এবং সিএফ। ব্যাস লেখা কমপ্লিট। এবার দেখো আমাকে এক এক করে এই স্থানাঙ্কগুলো বের করতে হবে, ডি বিন্দু স্থানাঙ্ক, ই বিন্দু স্থানাঙ্ক, এফ বিন্দু স্থানাঙ্ক। তাহলে লিখব ডি মধ্যবিন্দুর
স্থানাঙ্ক। ডি মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে স্টুডেন্টস? দেখো ডিটা কার মধ্যবিন্দু? বিসির মধ্যবিন্দু। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি করে বের করব? এই যে প্রথমটা প্লাস প্রথমটা বাই 2, ঠিক আছে। আর x1 শিখে গেছো তোমরা, ভালো করে বোঝো। তোমরা মধ্যবিন্দুর ফর্মুলা কিন্তু অলরেডি এর আগের অঙ্কগুলোতে আমরা বারবার ফর্মুলা আলোচনা করেছি, তোমরা ব্যাপারটা বুঝে গেছো। এবার ডাইরেক্ট করব, ঠিক আছে। প্রথমটা প্লাস প্রথমটা বাই 2, শেষেরটা প্লাস শেষেরটা বাই 2, ব্যাস এইটুকু মনে রাখবে। তাহলে ডি মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? 6, এখানে প্রথমটা হচ্ছে 6, এখানে প্রথমটা হচ্ছে -4, তাহলে 6 প্লাস -4 বাই 2 কমা -2, শেষেরটা প্লাস শেষেরটা -2 প্লাস 2 বাই 2, -2 প্লাস 2 বাই 2, বোঝা গেল? তাহলে কত হলো? 6 -4 বাই 2, -2 প্লাস 2 কেটে গেলে 0 বাই 2। তাহলে দেখো এখানে 6 থেকে 4 বিয়োগ করলে 2 বাই 2, আর এখানে 0 বাই 2 মানে 0। এবার দেখো 2 বাই 2 করলে কত হচ্ছে? 1, তাহলে 1,0। তাহলে ডি মধ্যবিন্দু স্থানাঙ্ক কত বেরিয়ে গেল? 1,0। ঠিক একইভাবে আমাকে কি করতে হবে? ই মধ্যবিন্দু বের করতে হবে এবং এফ মধ্যবিন্দু বের করতে হবে, এদের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো ই মধ্যবিন্দু স্থানাঙ্ক কি লিখব? ই মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দেখো ই মধ্যবিন্দুটা কার মধ্যবিন্দু? এসির মধ্যবিন্দু। তাহলে এসি কি কি? 2, -4 আর -4,2, বোঝা গেল? তাহলে প্রথমটা প্লাস প্রথমটা বাই 2, শেষেরটা প্লাস শেষেরটা বাই 2। তাহলে দেখো ই মধ্যবিন্দু কি হবে? 2 -4 বাই 2, দেখে নাও, 2 প্লাস -4 বাই 2, আবার শেষেরটা মানে -4 প্লাস 2 বাই 2, -4 প্লাস 2 বাই 2, বোঝা গেল? তাহলে 2 প্লাসে মাইনাসে -4 বাই 2, আর এখানে -4 প্লাস 2 মানে কত হচ্ছে? -4 প্লাস 2 মানে হচ্ছে -2 বাই 2। তাহলে এবার দেখো 2 -4 মানে -2 বাই 2, আর এখানেও -2 বাই 2। তাহলে কত হচ্ছে? -2কে 2 দিয়ে ভাগ করলে -1, -2কে 2 দিয়ে ভাগ করলে -1। তাহলে ই মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল। একইভাবে আমরা কি করব? এফ মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। এফ মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এফ মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? দেখো এফটা কার মধ্যবিন্দু? এফটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখানে প্রথমটা হচ্ছে 2 প্লাস 6, দেখো 2 প্লাস 6, এখানে প্রথমটা হচ্ছে 6, তাহলে 2 প্লাস 6 বাই 2, তাহলে দেখো 2 প্লাস 6 বাই 2 কমা শেষেরটা প্লাস শেষেরটা কত? -4 -2 বাই 2, ভালো করে বোঝো, -4 -2 বাই 2। তাহলে লিখব -4 প্লাস -2 বাই 2। তাহলে কত হচ্ছে? 6 আর 2 8 বাই 2, আর -4 -2, -4 -2, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 8 বাই 2 মানে 4, আর -4 -2 মানে -6 বাই 2। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 4, আর এখানে -6কে 2 দিয়ে ভাগ করলে -3, তাহলে 4, -3। তাহলে দেখো এখানে ডি মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 1,0, ই মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম -1, -1, আর এফ মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 4, -3। তাহলে এবার আমাদের কি কি মধ্যমা বের করতে হবে? দৈর্ঘ্য এডি প্রথমে বের করবো, তারপরে বি, তারপরে সি এফ। তাহলে এডির দৈর্ঘ্য কি হবে? দেখো এডি মধ্যমার দৈর্ঘ্য, চলো নেক্সট পেজে যাওয়া যাক। এডি মধ্যমার দৈর্ঘ্য, এবার দেখো এডি মধ্যমার দৈর্ঘ্য, এ পয়েন্ট কোনটা? আমি এখানে একবার লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য ছবিটা। এ পয়েন্ট হচ্ছে 2, -4, আর ডি পয়েন্ট হচ্ছে, ডি পয়েন্ট বেরিয়েছে আমার 1,0, ঠিক আছে। তাহলে দেখো এ বিন্দু ডি বিন্দু পাওয়া গেল। এবার কি করব? এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো কি ফর্মুলা, কি ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার তার রুট, ঠিক আছে। তাহলে দেখো এখানে মনে মনে এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরে নাও, ঠিক আছে। এ বিন্দুর এই স্থানাঙ্ককে x1 y1, ডি বিন্দুর স্থানাঙ্ককে x2 y2 ধরে নাও। এবার ফর্মুলা কি? x2 মাইনাস x1 মানে 1 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার মানে 0 মাইনাস -4, 0 মাইনাস -4 তার হোল স্কোয়ার, তাদের রুট।
তাহলে কত হবে 1 - 2 করলে -1 তার স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1-এর স্কোয়ার করলে 1, মানে -1-এর স্কোয়ার করলে 1 প্লাস 4-এর স্কোয়ার করলে 16, তাহলে 16 + 1 কত হচ্ছে √17 এত একক। এটা বেরিয়ে গেল হচ্ছে এডি মধ্যমার দৈর্ঘ্য। এবার আসবো বিই মধ্যমার দৈর্ঘ্য। তাহলে লিখব বিই মধ্যমার দৈর্ঘ্য। বিডি মধ্যমার দৈর্ঘ্য কী হবে? সেই একই ফর্মুলা, দৈর্ঘ্য নির্ণয়ের x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। এবার দেখো বি পয়েন্ট কত ছিল? বি পয়েন্ট ছিল হচ্ছে 6, -2, আর ই পয়েন্ট বেরিয়েছে কত? ই পয়েন্ট বেরিয়েছে হচ্ছে -1, -1। ঠিক আছে, তাহলে এবার বি, এটাকে মনে মনে তোমরা x1 y1 ধরে নাও, এটাকে x2 y2 ধরে নাও। তাহলে ফর্মুলা কি? x2 - x1। তাহলে দেখো x2 হচ্ছে -1 মাইনাস x1 মানে হচ্ছে 6 তার স্কোয়ার প্লাস y2 - y1, y2 কত? -1 মাইনাস y1। তাহলে দেখো -1 মাইনাস y1, y1 মানে হচ্ছে -2, তাহলে মানে -2 তার স্কোয়ার, এদের রুট। বোঝা গেল ব্যাপারটা কি হলো? আর একবার বুঝে নাও, x2 মানে হচ্ছে কত? -1, আর x1 মানে হচ্ছে কত? 6। তাহলে x2 - x1 করলে -1 - 6 হবে, এটা হয়ে গেল তার স্কোয়ার, প্লাস y2 - y1, y2 হচ্ছে -1 আর y1 হচ্ছে -2, এই যে -1 -2 তার স্কোয়ার। তাহলে দেখো কি হবে? -1 - 6 মানে কত হচ্ছে? -7 তার স্কোয়ার প্লাস -1 মাইনাসে +2 তার স্কোয়ার, এত একক, এত একক। তাহলে কত হচ্ছে? -7 এর স্কোয়ার করলে কত হবে? 7 × 7 = 49, মাইনাসে প্লাস, তার মানে +49, আর এখানে কত হচ্ছে? -1 + 2 মানে +1 তার স্কোয়ার, +1 এর স্কোয়ার করলে 1ই হবে। ঠিক আছে, তাহলে 49 আর 1 যোগ করলে কত হচ্ছে? 50 তার রুট, এত একক। এবার দেখো 50 মানে হচ্ছে 25 × 2, ভালো করে বোঝো, এত একক। 25কে আবার কীভাবে ভাঙা যায়? 5 × 5। ঠিক আছে, প্রথমে হচ্ছে 50 মানে 25 × 2 = 50, আবার 25কে ভাঙা যায় 5 × 5, 5 × 5 = 25। তাহলে এই দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসলো, আর শুধু রুটের ভিতরে থাকবে 2। তাহলে বিই মধ্যমার দৈর্ঘ্য বেরিয়ে গেল কত? 5√2 একক। এডি মধ্যমার দৈর্ঘ্য বেরিয়েছিল √17 একক, আর বিই মধ্যমার দৈর্ঘ্য বেরোলো 5√2 একক। এবার আসবো সিএফ মধ্যমার দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো সিএফ মধ্যমার দৈর্ঘ্য, সিএফ মধ্যমার দৈর্ঘ্য কত হবে? দেখো স্টুডেন্টস, দেখো সি বিন্দু কোনটা ছিল? এখানে একটু ছবিটা এঁকে নিই। সি বিন্দু ছিল হচ্ছে -4,2, আর এফ বিন্দু কোনটা ছিল? এফ বিন্দু ছিল হচ্ছে, এম বিন্দু স্থানাঙ্ক বেরিয়েছিল 4 - 3, এফ মধ্যবিন্দু স্থানাঙ্ক এফ 4 - 3 বেরিয়েছিল। তাহলে এটাকে মনে মনে তোমরা x1 y1, এটাকে x2 y2 ধরে নাও। তাহলে এবার সিএফ এর দৈর্ঘ্য অর্থাৎ সিএফ মধ্যমার দৈর্ঘ্য ফর্মুলা কী হবে? সেই একই ফর্মুলা, x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। বোঝা গেল? এবার x2-র জায়গায় বসাবো কাকে? 4 মাইনাস x1 এর জায়গায় বসাবো কাকে? -4, ঠিক আছে, তার স্কোয়ার প্লাস y2 - y1, y2 হচ্ছে -3 মাইনাস y1 কত? y1 হচ্ছে 2 এর স্কোয়ার, এত একক। ঠিক আছে, তাহলে দেখো মাইনাসে প্লাস মানে 4 + 4 তার স্কোয়ার, আর এখানে -3 - 2 মানে হচ্ছে -5 তার স্কোয়ার, এত একক। বোঝা গেল? তাহলে 4 × 4 কত হচ্ছে? 4 × 4 হচ্ছে 8, 8-এর স্কোয়ার আর -5-এর স্কোয়ার মানে মাইনাসে প্লাস, আর 5 × 5 = 25, তাহলে +25 এত একক। তাহলে 8-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 64 আর 25 এত একক। তাহলে √64 + 25 মানে 5 × 4 = 9, 6 × 2 = 8, 89, √89 একক। বোঝা গেল? তাহলে তিনটে মধ্যমার দৈর্ঘ্য দেখে নাও একবার। প্রথম মধ্যমার দৈর্ঘ্য অর্থাৎ এডি মধ্যমার দৈর্ঘ্য √17 একক বেরিয়ে গেছে, বি মধ্যমার দৈর্ঘ্য বেরিয়ে গেছে 5√2 একক, এবং সিএফ মধ্যমার দৈর্ঘ্য বেরিয়ে গেছে √89 একক। প্রত্যেকটা আমি ছবি এঁকে এঁকে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি কোনটা কি পয়েন্ট। ঠিক আছে, তোমরা ছবির সাথে একবার মিলিয়ে নেবে।
এই ছবিগুলো কিন্তু আসল স্থানাঙ্ক জ্যামিতিতে যত ছবি এঁকে তোমরা করবে তত অঙ্ক ভুল হওয়ার চান্স কমে যাবে। এই জিনিসটা আমার কথাটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যত স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক বা যে কোনো জ্যামিতির অঙ্ক যখনই তোমরা ছবি এঁকে করবে 50% তোমরা ওখানেই সলভ করে ফেললে, বাকি 50% তোমাদের শুধু লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় রেখে দাও। কোনোদিন জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক, পরিমিতির অঙ্ক ভুল হবে না। ঠিক আছে, তাহলে তিনটে মধ্যমার দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার শুধু উত্তরটা লিখে নেবে। এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে √17 একক, বি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে √5√2 একক এবং সিএফ মধ্যমার দৈর্ঘ্য হয়ে গেল √89 একক। ব্যাস, এরা উত্তরটা লিখে নেবে। 9-এর অঙ্ক কমপ্লিট। এবার আসবো আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। কি বলেছে, একটি ত্রিভুজের 3টে মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। দেখো 3টে বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বের করতে বলেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে কি লিখবো দেখো, ধরি এবিসি ত্রিভুজের 3টি বাহু বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4,3, -2,7 এবং 0,11। ঠিক আছে, এই লেখাটা ভালো করে বুঝতে হবে। এবিসি ত্রিভুজে, ধরি এবিসি ত্রিভুজে 3টি বাহু বিসি, সি এবং এবি মধ্যবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এইগুলো, মানে বিসি বাহুর মধ্যবিন্দু এটা, সিএ বাহুর মধ্যবিন্দু এটা, এবি বাহুর মধ্যবিন্দু এটা লিখে নিলাম। যেহেতু এবিসি নামগুলো বলেনি সেই জন্য আমি ধরে নিলাম এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো এইগুলো। ঠিক আছে, এবিসি ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর মধ্যবিন্দু স্থানাঙ্ক এইগুলো আমরা ধরে নিলাম। এবার আমরা কি ধরবো, এ বিন্দু স্থানাঙ্ক, এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক x1 y1, বি শীর্ষবিন্দু স্থানাঙ্ক x2 y2 এবং সি শীর্ষবিন্দু স্থানাঙ্ক x3 y3 আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে লিখবো, আরও ধরা যাক এ, বি এবং সি শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, x2, y2 এবং x3, y3 হয়ে গেল। এবার দেখো কি হবে, তাহলে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে 4,3। ঠিক আছে, তাহলে দেখো অতএব ভালো করে বুঝবে, বিসি বাহুর মধ্যবিন্দু কত, 4,3। এবার বিসি বাহুর মধ্যবিন্দু কিন্তু আমরা এই বি আর সি বিন্দু স্থানাঙ্ক দিয়েও বের করতে পারবো। তাহলে লিখবো, অতএব বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো বি বিন্দু স্থানাঙ্ক কত, x2 y2 আর সি বিন্দু স্থানাঙ্ক x3 y3। তাহলে কি হয়, প্রথমটা প্লাস প্রথমটা বাই 2 মানে x2 প্লাস x3 বাই 2 আর শেষেরটা প্লাস শেষেরটা বাই 2 মানে y2 প্লাস y3 বাই 2। এটা হয়ে গেল বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে অতএব আমরা লিখতেই পারি এই যে বিসি বাহুর স্থানাঙ্ক আর এখানে 4,3 দুটো সমান। তাহলে লিখব x2 প্লাস x3 বাই 2 আর y2 প্লাস y3 বাই 2 এটার সাথে কে সমান 4,3, কারণ 4,3ও তো বিসি বাহুর মধ্যবিন্দু, এটাও যেরকম বিসি বাহুর মধ্যবিন্দু, 4,3টাও বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক সমান। তাহলে যখন এটা পেয়ে গেলাম তখন এখান থেকে কি লিখতে পারি, অতএব x2 প্লাস x3 বাই 2 সমান সমান হচ্ছে 4, কারণ এই ভুজের সাথে ভুজ সমান হবে, কোটির সাথে কোটি সমান হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ইমপ্লাইজ x2 প্লাস x3 সমান হচ্ছে 4 দুগুণে 8, এটাকে নাম দিলাম 1 নম্বর। আবার দেখো y2 প্লাস y3 বাই 2 সমান সমান 3, কোটির সাথে কোটি সমান। তাহলে এখানে y2 প্লাস y3 হচ্ছে 3 দুগুণে 6, এটাকে নাম দিলাম স্টুডেন্টস 2 নম্বর। ঠিক আছে, এই অঙ্কটা একটু লেন্দি আছে, বড় হবে, একটু মাথা ঠান্ডা করে দেখবে তোমরা পুরো ভিডিওটা, ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে বিসি বাহুর স্থানাঙ্ক এটা বের করেছি, দুটো স্থানাঙ্ক সমান করেছি, এখান থেকে এই জিনিসটা পেলাম। এবার আসবো এসি বাহুর মধ্যবিন্দু বের করব। দেখো এসি বাহুর মধ্যবিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু সি বিন্দু স্থানাঙ্ক x3 y3।
তাহলে লিখব এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? দেখো এ বিন্দু স্থানাঙ্ক কত? x1 y1, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3। তাহলে প্রথমটা প্লাস প্রথমটা বাই 2 কমা পরেরটা প্লাস পরেরটা বাই 2, তাই তো হয়? তাহলে x1 প্লাস x3 বাই 2, দেখো কি লিখবো, x1 প্লাস x3 বাই 2 কমা y1 প্লাস y3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। এটা হয়ে গেল এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। অতএব এটাও এসি বাহুর মধ্যবিন্দু, আবার এখানে এসি বাহুর মধ্যবিন্দু দিয়ে দিয়েছে কত দেখো, -2,7, এটাও এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে দুটো স্থানাঙ্ককে সমান করে দিই। তাহলে এখানে x1 প্লাস x3 বাই 2 কমা y1 প্লাস y3 বাই 2 এই স্থানাঙ্ক, আর এখানে -2,7 দুটো স্থানাঙ্ককে সমান করে দিলাম। অতএব x1 প্লাস x3 বাই 2 সমান সমান হচ্ছে -2, ইমপ্লাইজ x1 প্লাস x3 হচ্ছে কত, -2 ইন্টু 2 করলে -4। এটাকে নাম দিলাম 3 নম্বর। আবার দেখো কোটির সাথে কোটি সমান করব, y1 প্লাস y3 বাই 2 সমান সমান হচ্ছে 7, এই যে 7 হচ্ছে কোটি। তাহলে y1 প্লাস y3 হচ্ছে 7 দুগুণে 14, এটা হয়ে গেল 4 নম্বর। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এটা পেলাম। এবার বাকি থাকলো কি, এবি বাহু। দেখো এবি বাহুর মধ্যবিন্দু বের করব। এবার লিখবো এখানে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে দেখো, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, তাহলে দেখে নাও x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2, এটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। আবার দেখো এবি বাহুর মধ্যবিন্দুটা কে, 0,11। তাহলে দুটো স্থানাঙ্ককে সমান করে দিই। তাহলে লিখব অতএব x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2 এই স্থানাঙ্কর সাথে কাকে সমান করব, 0,11, কারণ 0,11ও তো এবি বাহুর মধ্যবিন্দু, সমান করে দিলাম। তাহলে অতএব x1 প্লাস x2 বাই 2 সমান সমান 0, ভুজের সাথে ভুজ সমান। তাহলে এখান থেকে হবে x1 প্লাস x2, 0 ইন্টু 2 করলে 0, এটাকে নাম দিয়ে দিলাম 5 নম্বর। ঠিক আছে, এবার কোটির সাথে কোটি সমান করা বাকি আছে, মানে y1 প্লাস y2 বাই 2 সমান সমান 11, এইটা করব। দেখো চলো নেক্সট পেজে যাওয়া যাক। কি করব, কোটির সাথে কোটি সমান, মানে y1 প্লাস y2 বাই 2 সমান সমান 11। তাহলে এখান থেকে কি হবে, y1 প্লাস y2 হচ্ছে 11 দুগুণে 22, এটাকে নাম দেবো 6 নম্বর। তাহলে 1 থেকে 6 অবধি কিন্তু সমীকরণ পেলাম। এবার কি করব দেখো, ভালো করে দেখো, এখানে 1 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ আর 5 নম্বর সমীকরণ পরপর যোগ করে দেবো, 1, 3, 5, যেখানে শুধু x রিলেটেড। দেখো এখানে x, এখানে x, এখানে x রিলেটেড যেগুলো সেগুলো যোগ করে দেবো, 1, 3, 5 যোগ করে দেবো। তাহলে লিখবো 1 নং, 3 নং এবং 5 নং সমীকরণগুলি যোগ করে পাই, সমীকরণগুলি যোগ করে পাই। তাহলে 1 নং কত আছে, x2 প্লাস x3, 3 নং কত আছে, 3 নং হচ্ছে x1 প্লাস x3, আর 5 নং কত আছে, x1 প্লাস x2। ভালো করে দেখে নাও একবার কি করলাম। এই দেখো 1 নম্বরে আছে x2 প্লাস x3, 2 নম্বরে আছে হচ্ছে, 3 নম্বরে আছে হচ্ছে x1 প্লাস x3, আর 5 নম্বরে আছে হচ্ছে x1 প্লাস x2। তাহলে এইগুলোকে যোগ করলাম, এই x2 প্লাস x3, x1 প্লাস x3 আর x1 প্লাস x2 পরপর যোগ করে দিলাম। এই দেখো x2 প্লাস x3, x1 প্লাস x3, x1 প্লাস x2। আর ডান দিকে কি হবে, ডান দিকে দেখো 1 নংয়ের ডান দিকে আছে 8, 3 নংয়ের ডান দিকে আছে -4, আর 5 নংয়ের ডান দিকে আছে 0। তাহলে 8, -4 আর 0 যোগ হয়ে যাবে।
তাহলে 8 মাইনাস 4 আর 0 যোগ হয়ে গেল। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, দুটো করে আছে সব, x1 এখানে একটা এখানে একটা, দুটো x1 দুটো x2 দুটো x3, তাহলে কি লিখবো 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 সমান 8 থেকে 4 বিয়োগ করলে 4। তাহলে এখান থেকে দেখো x1 প্লাস x2 প্লাস x3 কত হয়ে গেল, 4কে 2 দিয়ে ভাগ হবে, 2টা নিচে চলে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে x1 প্লাস x2 প্লাস x3 সমান 2। এইটা হয়ে গেল, এটাকে নাম দেবো 7 নম্বর। ঠিক আছে, এটাকে 7 নম্বর নাম দেবো। এবার দেখো কি করব, y রিলেটেড সমীকরণগুলো যোগ করব। 2 নম্বর সমীকরণ y রিলেটেড, এই যে y2 প্লাস y3, 4 নম্বর হচ্ছে y1 প্লাস y3, আর কত 6 নম্বর, 6 নম্বর কত 6 নম্বর, এই যে 6 নম্বর হচ্ছে y1 প্লাস y2, এইগুলো সব যোগ করব। তাহলে কি কি লিখব, 2 নং 4 নং ও 6 নং সমীকরণগুলি যোগ করে পাই। ঠিক আছে, তাহলে যোগ করলে কি হবে দেখো, 2 নংয়ে কি আছে y2 প্লাস y3, 4 নংয়ে কি আছে y1 প্লাস y3, আর 6 নংয়ে কি আছে y1 প্লাস y2, আর ডান দিকে কি আছে দেখো y2 2 নম্বর সমীকরণে কি আছে y2 প্লাস y3 দেখো এখানে লিখে নিলাম। আচ্ছা, 4 নংয়ে কি আছে, 4 নংয়ে আছে দেখো y1 প্লাস y3, এখানে দেখো y1 প্লাস y3 লিখে নিলাম। আচ্ছা, 6 নংয়ে কি আছে, 6 নংয়ে এখানে দেখে নাও y1 প্লাস y2 আছে, সেটা y1 প্লাস y2 কিন্তু এখানে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে ডান দিকে কে হবে দেখো, 2 নং সমীকরণের ডান দিকে কি আছে 6, 4 নংয়ের ডান দিকে কি আছে 14, আর 6 নংয়ের ডান দিকে কি আছে 22 আছে। বোঝা গেল? তাহলে এইগুলো যোগ করে দেবো। তাহলে 6 প্লাস 14 প্লাস 22, 6 প্লাস 14 প্লাস 22, তাহলে কত হচ্ছে দেখো, এখানে দুটো y1 দুটো y2 দুটো y3, তাহলে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 লেখা যায় এটাকে। আচ্ছা, 14 আর 6 20, 20 20 40 42, তাহলে দেখো y1 প্লাস y2 প্লাস y3 কত হলো, 42কে 2 দিয়ে ভাগ করলে 21, এটা হয়ে গেল 8 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হয়ে গেল 8 নম্বর সমীকরণ। এবার একটা জিনিস দেখো, মজাদার একটা জিনিস, 7 নম্বর সমীকরণে 3টে যোগ আছে দেখো, x1 প্লাস x2 প্লাস x3 সমান 2, এটা হচ্ছে 7 নম্বর সমীকরণ। তাহলে 7 নম্বর সমীকরণ থেকে যদি আমি এখানে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিই, x2 প্লাস x3 বিয়োগ করে দিই, তাহলে কে পড়ে থাকবে, এখানে তো 3টে আছে x1 প্লাস x2 প্লাস x3, সেখান থেকে যদি আমি 1 নম্বর সমীকরণ x2 আর x3 বিয়োগ করে দিই, শুধু x1 পেয়ে যাব। ঠিক একইভাবে 7 নম্বর সমীকরণ থেকে যদি এইটা 3 নম্বর সমীকরণ বিয়োগ করে দিই, এখানে তো x1 আর x3 আছে, তাহলে x2 পেয়ে যাব। এরম করে কিন্তু সবকটার ভ্যালু বের করব। তাহলে দেখো কি লিখব, 7 মাইনাস 1 ইমপ্লাইজ, কি করলাম 7 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে কি হবে, 7 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করলে দেখো কি হবে, x1 প্লাস x2 প্লাস x3 বিয়োগ 1 নং সমীকরণ মানে কোনটা দেখে নাও, 1 নং সমীকরণ x2 প্লাস x3, x2 প্লাস x3, এটা বিয়োগ করব। আর ডান দিকে কি হবে, 7 নং সমীকরণের ডান দিকে কি আছে দেখো, 7 নং সমীকরণের ডান দিকে আছে 2, তাহলে এখানে 2 লিখব, মাইনাস, আর 1 নং সমীকরণের ডান দিকে কি আছে দেখো 8, তাহলে মাইনাস 8, বিয়োগ হয়ে গেল। এবার দেখো, তাহলে এইটা x2 প্লাস x3 যদি কেটে যায়, তাহলে পড়ে থাকবে কি x1, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x2 মাইনাস x3, আর এটা 2 মাইনাস 8 করলে মাইনাস 6, তাহলে কত হলো, x2 কেটে গেল, x3 কেটে গেল, পড়ে থাকলে x1 সমান সমান মাইনাস 6, x1 পেয়ে গেলাম। বোঝা গেল? এটা 7 থেকে 1 বিয়োগ করলাম। ঠিক একইভাবে 7 থেকে যদি 3 নম্বর সমীকরণ বিয়োগ করি,
তাহলে কি হবে x1 প্লাস x2 প্লাস x3 হচ্ছে 7 নং, এখান থেকে বিয়োগ করছি 3 নং, 3 নংয়ে কে আছে, 3 নংয়ে দেখো x1 প্লাস x3 আছে, তাহলে সেটা বিয়োগ করে দিই x1 প্লাস x3। এবার ডান দিকে 7 নংয়ের ডান দিকে কে ছিল, 2 ছিল, বিয়োগ 3 নংয়ের ডান দিকে কে আছে, 3 নংয়ের ডান দিকে আছে দেখো -4, ঠিক আছে, তাহলে -4 বিয়োগ করব। তাহলে কত হলো এখানে দেখো x1 x3 তো কেটে যাবে, x1 x3 কেটে যাবে, পড়ে থাকবে কি x2, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x1 মাইনাস x3 আর 2 প্লাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে কত হচ্ছে দেখো এখানে x3 x1 কেটে যাচ্ছে, যে x3 এর সাথে x3 x1 এর সাথে x1 পড়ে থাকছে x2 সমান সমান 6, x2 বেরিয়ে গেল 6, ঠিক আছে। এবার দেখো 7 থেকে 1 বিয়োগ করলাম, 7 থেকে 3 বিয়োগ করলাম, এবার 7 থেকে আমরা বিয়োগ করব 5, 7 থেকে 5 বিয়োগ করব। তাহলে লিখব 7 মাইনাস 5 ইমপ্লাইজ 7 থেকে 5 বিয়োগ করব। 7 কে ছিল x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 5-এ কে আছে স্টুডেন্টস, 5-এ আছে দেখো এই যে 5-এ আছে হচ্ছে x1 প্লাস x2, তাহলে কে বিয়োগ করব কাকে, x1 প্লাস x2 কে। এবার 7-এর ডান দিকে আছে 2 মাইনাস 5-এর ডান দিকে কে আছে, 5 নং সমীকরণের ডান দিকে আছে দেখো 0, তাহলে কে বিয়োগ হবে 0, তাহলে কত হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x1 মাইনাস x2 সমান সমান 2, তাহলে এখানে দেখো x1 x1 কেটে গেল, x2 x2 কেটে গেল, পড়ে থাকলো x3, সেটা সমান সমান হয়ে গেল 2, তাহলে x3 এর ভ্যালুও পেয়ে গেলাম। তো এবার দেখো x1 x2 x3 বেরিয়ে গেল, তাহলে x এর পার্টটা মিটে গেল, এবার আসবো y এর পার্ট। y এর পার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, 8 নং সমীকরণ, ভালো করে দেখবে 8 নং সমীকরণ, এই যে 8 নং সমীকরণে যেটা বেরিয়েছিল সেইখান থেকে যথাক্রমে 2 4 6কে বিয়োগ করতে হবে, তাহলে এক একটা করে পেতে থাকবো। দেখো কিভাবে করব, এবার 8 মাইনাস 2 ইমপ্লাইজ 8 নং থেকে 2 নং বিয়োগ করব। 8 নংয়ে কি ছিল y1 প্লাস y2 প্লাস y3, সেখান থেকে 2 নং বিয়োগ করব। 2 নংয়ে কে আছে y2 প্লাস y3 সমান সমান 6, y2 প্লাস y3 বিয়োগ করব। তাহলে ডান দিকে কাকে বিয়োগ করব, y1 প্লাস y2 প্লাস y3 ডান দিকে কে আছে 21 আছে, তাহলে 21 মাইনাস, আর 2 নংয়ের ডান দিকে কে আছে, 2 নংয়ের ডান দিকে আছে দেখো কে আছে 6 আছে, ঠিক আছে, তাহলে 6 বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হবে দেখো y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3, 21 থেকে 6 বিয়োগ করলে 5 15, তাহলে এখানে দেখো কাটছে কি y3 এর সাথে y3, y2 এর সাথে y2, y1 বেরিয়ে গেল 15, y1 বেরিয়ে গেল। ঠিক একইভাবে দেখো 8 নং থেকে বিয়োগ করব 4 নং, তাহলে কি হবে y1 প্লাস y2 প্লাস y3, আর 4 নংয়ে কে আছে দেখো 4 নংয়ে আছে হচ্ছে y1 প্লাস y3, y1 প্লাস y3 সমান সমান 21 থেকে বিয়োগ করব 4 নংয়ের ডান দিকে কে আছে 14, কারণ 8 নংয়ের ডান দিকে কে ছিল 21 ছিল, আর 4 নংয়ের ডান দিকে আছে 14, বিয়োগ করব। তাহলে কত হবে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস y1 মাইনাস y3, 21 থেকে 14 বিয়োগ করলে 7, তাহলে এখানে দেখো y1 y1 কেটে গেল, y3 y3 কেটে গেল, y2 সমান হয়ে গেল 7, y2 পেয়ে গেলাম। আচ্ছা এবার 8 নং থেকে বিয়োগ করব 2 বিয়োগ করলাম, 4 বিয়োগ করলাম, এবার 6 বিয়োগ করব, 6 নংকে বিয়োগ করব, তাহলে কত হবে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস 6 নংয়ে কে আছে দেখো 6 নংয়ে আছে হচ্ছে দেখো y1 প্লাস y2, y1 প্লাস y2, আর এখানে ডান দিকে কে আছে 21, 8 নং সমীকরণের ডান দিকে, সেখান থেকে 6 নং সমীকরণের ডান দিকে কে আছে দেখো 22, 22কে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস y1 মাইনাস y2, আর 21 থেকে 22 মাইনাস 22 আছে, তাহলে মাইনাস 1 হবে। তাহলে এখানে দেখো y1 y1 কেটে গেল, y2 y2 কেটে গেল, y3 হয়ে গেল মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো x1 এর স্থানাঙ্ক, x1 এর ভ্যালু পেয়েছি -6, x2 এর ভ্যালু পেয়েছি 6, আর
এই যে x3 ভ্যালু পেয়েছি 2, আর y1 এর ভ্যালু 15, y2 এর ভ্যালু 7 আর y3 এর ভ্যালু -1। তাহলে পয়েন্টগুলো যথাক্রমে কি হবে? তাহলে x1, y1, এইটা কি হবে? x1, y1, x1 কত পেয়েছি? x1 পেয়েছি হচ্ছে -6 আর y1 পেয়েছি 15, -6, 15। x2, y2 কত হবে? x2 পেয়েছি হচ্ছে 6 আর y2 পেয়েছি হচ্ছে 7, হয়ে গেল। আর x3, y3 কত হবে? x3 পেয়েছি কত? x3 পেয়েছি হচ্ছে, এই যে x3 পেয়েছি হচ্ছে 2 আর y3 পেয়েছি হচ্ছে -1, তাহলে 2, -1। তাহলে অতএব ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -6, 15, 6, 7 এবং 2, -1। এইটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, তো পার্ট 3 ভিডিও কমপ্লিট হলো। এখানে আমরা 8, 9, 10 এই 3টে অঙ্কই করলাম, খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে করানো হলো, যার জন্য কি ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সম্পূর্ণ গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের সমাধানের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা অন্যান্য অধ্যায়েরও সমাধান দেখে হেল্প নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।